আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসারে কাজকর্ম রান্নাবান্না দিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। নিশ্চয় আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পারবে। তো যাই হোক, সকালবেলার সুন্দর মুহূর্ত দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো অফ ক্যামেরাতে আমি নাস্তা শেষ করে এরপরে চলে আসছি আজকে বিছানার চাদর আর পর্দাগুলো পাল্টায় ফেলবো। যেহেতু পর্দাগুলো 2-2.5 মাস হয়েছে লাগিয়েছি, আর অল্প ময়লা থাকতে খুলে ফেললে কিন্তু ভালো, ময়লাটা কম হয় আর তেমন একটা কষ্ট হয় না ধোয়ার সময়, সেজন্য। তো আমি অফ ক্যামেরাতে পুরো রুমটা ঝেড়ে নেব, যেহেতু অল্প ঝুল হয়েছে সেজন্য ফ্যানগুলো পরিষ্কার করে নেব। আর এখন শীতকাল, তেমন একটা ফ্যান ছাড়া হয় না, তারপর অল্প ময়লা থাকতে আমি সব কিছু পরিষ্কার করে ফেলি। তো এখানে আমি বালতিতে পানি নিয়ে আর এর মধ্যে উইল পাউডার দিয়ে দিচ্ছি, জানালাগুলো পরিষ্কার করে নিব। তো ঘরটাও মুছে নেব উইল পাউডার দিয়ে। আর প্রতিদিন কিন্তু ঘর মোছা হয়, তো অন্তত মাসে একবার আমি উইল পাউডার দিয়ে ঘরটা মুছি। তো যাই হোক, অফ ক্যামেরাতে সংসারের কাজকর্ম কিছুটা শেষ, আমার রুমের কাজ। তো অনেক সুন্দর একটা সূর্যমুখী ফুল, তো দেখুন বেডশিটটাও আমি বিছিয়ে নিলাম। আর এই বেডশিটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা বেডশিট। তো ফুলগুলো কিন্তু অনেক বড় সূর্যমুখী ফুল, পুরো রুমটাই অনেক সুন্দর লাগে এই বেডশিটটা যখনই বিছায়। তো এই যে পর্দা আর বেডশিট আর পর্দা এগুলি যখনই পাল্টায় আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, ঘরটা একদম পরিপূর্ণ সুন্দর মনে হয়। তো ছোটোখাটো যে শোপিসগুলো ছিল ওগুলো আমি মুছে নিছি। আর এদিকে কুশন কভারগুলো পাল্টে নিছি। তো এটা হচ্ছে সামনের রুম। তো কেমন হলো আমার রুম গুছানো আর সাজানো। তো এই যে ভিতরের রুমের এগুলোও আমি পরিষ্কার করে নিলাম। আর এই যে জানালাতে যে মানি প্ল্যান্টটা ছিল ওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর এই যে একদম জানালার নিচ পর্যন্ত। তো সবারই একটা না একটা সৌন্দর্য থাকে, আমার কিন্তু এটাই ভালো লাগে যখন বেডশিট আর পর্দাগুলো পাল্টানো হয়। তো এরপরে এই যে ছোট্ট একটা সাইকেলের মধ্যে ফুল, এটা অন্য জায়গায় রাখবো। তো এই যে ফিরে তো মাঝে মাঝে শোপিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় করে নিলে সুন্দর লাগে, দেখতে অনেক ভালো লাগে। তো এই যে মাটির জিনিসপত্র এগুলো সব পরিষ্কার করে নিছি। আর মাটির জিনিসগুলো কোনো এক সময় ভালো করে ধুয়ে নিব, সব সময় শুকনা ন্যাকড়া দিয়ে মুছে ফেলি ফার্নিচার মোছার সময়। তো আমার রুমটা গুছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এদিকে চলে আসছি রান্না করার জন্য। আর এগুলো হচ্ছে দেশি মুরগি, এগুলো আমার ভাবি আমার জন্য পাঠাইছে। তো উনি মুরগি যেহেতু
অনেক আছে, উনি মুরগি পালে, সেজন্য তো আমাকে 2টা মুরগি, দেশি মুরগি দিছে যে। তো ওইগুলি জব করে দিছে, আর আমি চামড়া এগুলি ফেলে দিছি। তো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। তো আমি পাগুলো সব ফেলে দিছি কেটে। তো আমি অফ ক্যামেরাতে এগুলি পরিষ্কার করে তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসব। চলে আসছি রান্না করার জন্য। তো আমি অফ ক্যামেরাতে মশলা কষিয়ে নিয়ে এসেছি এখানে, আর মুরগিগুলো কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিছি। তো এখানে দিয়ে দিচ্ছি মশলাতে, আর আলু দিয়ে মুরগিটা রান্না করব। তো দেশি মুরগি তো ভাজতে হয় না, সেজন্য মশলা কষিয়ে নিছি ভালো করে। তো আমি এই যে এগুলি মশলাতে ভালো করে কষিয়ে নিব মুরগির মাংসগুলো। তো এখনো কিন্তু পানি দিইনি আমি। আর অন্যদিকে পোলাও রান্না করার জন্য পাতিল বসিয়ে দিছি। তো দেখুন মুরগি থেকে অনেক পানির ঝোল উঠছে, আমি কিন্তু একটু পানি দিইনি। তো এখানে আমি আলু দিয়ে দিব, এগুলো হচ্ছে নতুন আলু। তো আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিব আমি মুরগির মাংসটা আর আলুগুলো। তো ঢেকে দিচ্ছি, আর অফ ক্যামেরাতে এদিকে আমি পোলাওটা বসিয়ে দিলাম। তো ভালো করে চালটা ভেজে এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব, আর সাথে লবণ, এরপরে পরিমাণ মতো কাঁচামরিচও দিয়ে দিব কয়েকটা। তো এই যে আমার মুরগি আর আলু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তো দেখুন কতটা ঝোল এই যে মুরগি থেকে যে উঠছে। তো আমি অফ ক্যামেরাতে সবগুলো রান্না করে নিছি, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দিকে, সেজন্য পুরো রান্নাটা দেখায়নি। তো এই যে রান্না শেষ, দেশি মুরগি দিয়ে আলু, নতুন আলু, আর এদিকে পোলাও। তো পেঁয়াজের বেরেস্তা দেইনি, যেহেতু আমার শাশুড়ি পেঁয়াজের বেরেস্তা তেমন একটা খায় না, সেজন্য। আর এদিকে আমি সালাদও কেটে নিছি, লেবু আর এই যে ক্ষীরা। তো পোলাওটা কিন্তু অনেক ঝরঝর হয়েছে, এখন খাওয়া দাওয়া করবো দুপুরে। তো এটা হচ্ছে বিকেলের নাস্তা, এখানে এই যে ক্রিম বন এগুলা, আর এখানে পেস্ট্রি। তা আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। তো বিকেলের নাস্তা খেতে খেতে এখান থেকেই বিদায় নিব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন আপুদেরকে বলছি। আর ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন।